আজ বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো আমকে প্রথমে গ্রেডারে ভালো করে কুড়ে নিলাম। তোমরা চাইলে মিক্সারের মেশিনের মধ্যেও আমটাকে কুড়ে নিতে পারো। তো যাই হোক, যার কাছে যেমন সুবিধা। আমি দুধ দিয়ে একটু দুধ মিশিয়ে একটু চিনি মিশিয়ে এটাকে ভালো করে গুলে নিলাম, যাতে চিনিটা ভালো করে গুলে যায়। চিনি না দিলেও হয়, আম যার যেরকম মিষ্টি সেই অনুযায়ী তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তো যাই হোক, এবারে আইসক্রিমের মোল্ড যদি থাকে, আইসক্রিমের মোল্ডে এইভাবে ভরাট করে নিয়ে ফ্রিজে রেখে দিলেই হবে। যাদের আইসক্রিমের মোল্ড নেই তারা ওই চায়ের কাপ কিংবা ওই কাগজের যে 10 টাকার কাপ পাওয়া যায় সেইগুলোতে ভরে উপর থেকে একটা কাগজ চাপা দিয়ে ওটাকে ফ্রিজে রেখে দিলে এটাও আইসক্রিমের মতোই বসে যাবে। তো আমার কাছে একটা মাজার প্যাকেট ছিল 10 টাকা দামে যেগুলো পাওয়া যায়, দুটো খুব ফাঁকা ছিল বলে ওই মোল্ড দুটোতে আবার সেটাকে দিয়ে মোলগুলো ভরাট করে দিলাম। তোমরা চাইলে আইসক্রিমের মধ্যে কাজু কিশমিশ এগুলোও দিতে পারো। তো আমি একেবারেই বিনা ঝঞ্ঝাটে বানাবো বলে জাস্ট এরকমভাবে সিম্পলভাবে এই আইসক্রিমগুলোকে বানালাম। দেখি তোমাদের দেখাবো ফ্রিজ থেকে বার করে কেমন হয় জিনিসটা। চলো, ভরাট হয়ে গেছে। এবার এইগুলোকে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখতে হবে যাতে ভালো বুঝতে। দেখো আমার 7-8 ঘন্টা হয়ে গেছে। এবার বার করে চলো দেখি কেমন হয়েছে আইসক্রিমগুলো। দেখো খুব সুন্দর বসেছে আইসক্রিমগুলো। বাড়িতে বানানো আইসক্রিম কেনার থেকে ভালো স্বাদ হবে। কেনা আইসক্রিমই তো অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, একদম বাড়ির একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি। চলো খেয়ে দেখি। টাটা।